কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সামনে কেপি কনস্টেবলের ইন্টারভিউ আছে। তো তোমরা যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও আনার চেষ্টা করেছি। জানি না তোমাদের কতটা হেল্প করতে পারবো, তবে আমি যতটুকু জানি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি সবটুকুই তোমাদের বলবো। তো চলো প্রথমেই শুরু করি ড্রেস নিয়ে। মেয়েদের যদি বলি তাহলে মেয়েদের অ্যাটলিস্ট একটা ফর্মাল ড্রেস আপ রাখা উচিত। সেটা তুমি শাড়ি পরো, সালোয়ার পরো, যেটাতে কমফোর্টেবল সেটা পরো। প্যান্ট শার্ট পরার আমি মনে করি না যে এতটা প্রয়োজন আছে, কারণ যেহেতু তুমি ইন্ডিয়ান, তো তোমাকে ইন্ডিয়ান একটা লুকেই ভালো লাগবে দেখতে। আর সালোয়ার কামিজ আর শাড়িতে খুব সুন্দর লাগে আমি যতটুকু জানি। মেয়েদের যদি শাড়ি পরো তো একটা ফর্মাল শাড়ি পরবে, এমন রংচকে একদম বিশাল বড় একটা পাড়ালা এরকম শাড়ি কখনোই পরবে না। একটা ফর্মাল ড্রেস আপের যে শাড়ি হয় সেই শাড়িগুলো তুমি অনায়াসে পেয়ে যাবে। সেই শাড়ি ব্লাউজ ওর মধ্যে একটা কন্ট্রাস্ট একটা সুন্দর রাখবে, একটা একদম ফর্মাল সিম্পল এলিগেন্ট যেন লাগে দেখতে। এতটা হয় একদম হাইমাই মেকআপ করে যাবে না, খুব সিম্পল মেকআপ যদি করতেই হয় খুব সিম্পল, মানে টাচ আপ যেটা বলে সেটাই, মানে বোঝা যেন না যায় যে তুমি হেভি মেকআপ করেছো। একদম নর্মাল তুমি যেটা না, তুমি নিজেকে সেইভাবে প্রতিস্থাপন করবে। মানে কখনোই নিজেকে অ্যাজ এ তোমার চেহারাটাও কখনো ফেক দেখাবার চেষ্টা করবে না, তোমার পার্সোনালিটিকেও কখনো ফেক দেখাবার চেষ্টা করবে না। আর চুড়িদারের মধ্যে যেগুলো ফর্মাল সালোয়ার পাওয়া যায় সেই সালোয়ারগুলো পরবে। আমার একটা ইন্টারভিউ এর আই থিঙ্ক আমি একটা ভিডিও দিয়েছি, আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমি যে ড্রেস আপটা করেছি সেটা দিয়েছিলাম। তোমরা ওখান থেকেও কিছুটা আইডিয়া করতে পারো। আর আমি সালোয়ার পরেই গেছিলাম, কারণ আমি সালোয়ারে বেশি কমফোর্টেবল, কারণ শাড়ি পরে আমার চলতে অসুবিধা হয়। আর শুর মধ্যে তুমি পাম্প শুগুলো ইউজ করতে পারো বা অফিস শুগুলো ইউজ করতে পারো। আমি একটা অফিস শু পরেই গেছিলাম, যেটা আমার একটা কাজিন সিস্টারের ছিল, আমার ছিল না। আমি ওর কাছ থেকে চেয়ে একদিনের জন্য পরে চলে গেছিলাম। ম্যানেজ করতেই পারো, এমন না যে কিনতে হবে, কারো থাকলে পরে নিতে পারো যদি তোমার হয়ে যায়। আর ছেলেদের যদি ড্রেস আপের কথা বলি, ওদের তো একটাই ড্রেস, সেটা হচ্ছে ফর্মাল প্যান্ট শার্ট। একদম ছেলেদেরকে আমি ইন্টারভিউ গিয়েও দেখেছি, সব ছেলেই ম্যাক্সিমাম একদম মানে সবাই খুব সুন্দরভাবে ফর্মাল শার্ট পরে আর ফর্মাল প্যান্ট পরে একটা শু পরে গেছিলো। টাই মাই পরার কোনো প্রয়োজন নেই ছেলেদের, যে টাই মাস্ট পরতে হবে না, প্রয়োজন নেই। এটা একটা ডাব্লিউপির পুলিশের ইন্টারভিউ, তুমি নিজেকে সুন্দরভাবে একটা উপস্থাপন করলেই হবে। ওরা তোমার ড্রেস আপ অবশ্যই দেখে। যদি বলি ইন্টারভিউ গিয়ে কি দেখে, ওরা সত্যিই বলছি তোমার ড্রেস আপ দেখে। তোমাকে প্রথমেই, যেহেতু টাইম বেশি নেই ইন্টারভিউ, কতক্ষণ টাইম দেয়, ম্যাক্সিমাম 5 মিনিট টাইম দেয়। ওই টাইমের মধ্যে একটা মানুষকে কতটুকুই জাজ করা যায়, কিন্তু তোমাকে দেখতে যেন ভালো লাগে, একটা ফর্মাল লুক লাগে, তোমার কথাবার্তার মধ্যে যেন একটা ফর্মালিটি থাকে, সেটা কিন্তু ওরা চেক করে, যেটা আমি নোটিস করেছি। আর ইন্টারভিউয়ের সেকেন্ড কথা হচ্ছে কনফিডেন্স। তোমাকে যেটাই বলতে হবে খুব কনফিডেন্সের সাথে বলতে হবে, তোমার মধ্যে যেন কনফিডেন্সটা থাকে। অনেক সময় হয় না যে আমরা না জেনেও অ্যান্সার দিই, কখনো এটা করবে না। তুমি যেটা জানো না স্পষ্ট বলে দেবে, স্যার এটা আমার স্যার এটা আমার জানা নেই, বা এই মুহূর্তে মনে পড়ছে না, এই একটাই অ্যান্সার। যদি তুমি না জেনে থাকো তাহলে এটাই বলবে। আর যেটুকুই বলবে, যেভাবেই বলবে, খুব কনফিডেন্স, হ্যাঁ হ্যাঁ করে হেসে বলবে না। যেভাবে আমি ভিডিও বানাই এভাবে হেসে তো কখনোই কথা বলবে না। একটা সিম্পল একটা ছোট্ট স্মাইল কথার সাথে, যে সরি স্যার আমার এই মুহূর্তে এটা মনে পড়ছে না, একটা সিম্পল একটা ছোট্ট একটা স্মাইল দিয়ে, যে ওটাতেও তুমি একটা পজিটিভিটি দেখাচ্ছ। তুমি কখনোই ইন্টারভিউ হলে নিজেকে নেগেটিভ দেখাবে না বা নেগেটিভিটি আনবে না, সবসময় পজিটিভ কথা বলবে। যেগুলো নেগেটিভ কথা হয় সেগুলো এমনভাবে পজিটিভ বলবে যে ওনারা ভাববে যে তোমার মধ্যে পজিটিভিটি আছে, যে ডিপার্টমেন্টের কঠিন পরিস্থিতিতেও তুমি নিজেকে পজিটিভ রেখে কাজ করবে। কারণ আমার মনে হয় যে এইগুলোই দেখে তোমার মধ্যে কত পজিটিভিটি আছে, কারণ নেগেটিভিটি তো এই ডিপার্টমেন্টে ভরা আছে। কতটা কষ্টকর চাকরি আমি করছি তো আমি জানি। তো যাদের মধ্যে পজিটিভিটি আছে তাদের অবশ্যই স্যাররা পছন্দ করে, যে এরা মানে হাসতে হাসতে চাকরির লাইফটা, সার্ভিস লাইফটা কাটাবে। তো যা কিছু বলবে একটু পজিটিভের সাথে বলবে, আর কনফিডেন্স রাখবে, হ্যাঁ হ্যাঁ করে হাসবে না। আর হাত নড়িয়ে নড়িয়ে কখনোই কথা বলবে না, এক কমফোর্টেবলি বসবে, হাতটাকে নিজের থাইয়ের ওপর বা হাঁটুর ওপর রাখবে। আর খুব আস্তে আস্তে বা খুব জোরেও কথা বলবে না, একটা স্লো একটা রিদিম রাখবে, সেই রিদিমের মধ্যে কথা বলবে, কনফিডেন্স রাখবে। সত্যি বলছি, তবে ওভার কনফিডেন্সে কখনোই যাবে না। মানে ওভার কনফিডেন্সটা ওনারা চট করে ধরে নেয় যে এর মধ্যে ওভার কনফিডেন্স আছে বা অ্যারোগেন্স আছে, এগুলো ধরে নেয়। তো ওইটাতে কখনো যাবে না, আমি ওইটার কথা বলছি না। কনফিডেন্স, যে তুমি জানো আর তোমার নিজের উপর বিশ্বাস আছে, এইটুকু। সব জানবে, সবাই সব জানবে, সবাই সব জেনে এসছে, এটা কখনোই না। তুমি সব জানতে নাও পারো। আর কোশ্চেন যে এমন হার্ড করবে সেটাও না, খুব জানাশোনা কোশ্চেন করে। নিজের সম্বন্ধে বলো, এই কোশ্চেনটা হয়তো
আগে হতো, এখন করে না, তবু সব কিছু প্রিপেয়ার করে যাবে, হতেই পারে তোমাকে ওটা করেছে। কোশ্চেনের উপর যদি বলি, মানে কি কোশ্চেন করবে এটা নিয়ে অনেকেই প্যানিক করে। তো তুমি যদি গ্র্যাজুয়েশন শো করে থাকো তাহলে অবশ্যই তোমার সাবজেক্ট থেকে 2-1টা কোশ্চেন করবেই, ওনাদের মধ্যে যে টাইমটুকু থাকে ওইটা কোশ্চেন করে। আর যদি তোমার পাস কোর্সে থাকে তাহলে ওখান থেকে কিছু করবে, যদি তুমি এইচএস বা মাধ্যমিক শো করে থাকো তাহলে ওখান থেকে কিছু কোশ্চেন করবে। ওভারঅল তুমি যা পড়েছো না তার মধ্যেই কোশ্চেন করবে। আর যদি এমন কিছু মনে হয় যে কোশ্চেন আমার জানা নাই, অবশ্যই বলবে জানা নাই। ইন্টারভিউ তুমি 3টে যদি কোশ্চেন করে আর 3টে যদি তোমার না জানা থাকে আর 3টেতে যদি বলো যে সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমি জানি না, তো কখনো এটা না যে তোমার ইন্টারভিউ খারাপ হয়েছে। তুমি না জেনে থাকতেই পারো, তুমি ভুলে যেতেই পারো, এটা খুব নর্মাল ব্যাপার। বাট তুমি ওই না সরি স্যার আমি জানি না বা এই মুহূর্তে মনে পড়ছে না, তুমি এইটা কিভাবে বলছো এটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি অ্যান্সার দিতে পারলে তো অবশ্যই ভালো, ওনারা তো ইমপ্রেস হবেই। বাট তোমার যদি না জানা থাকে সেটাকে তুমি কিভাবে বলছো সেটার ওপর তোমার কিন্তু নম্বরটা ক্যারি করে। যে তোমার অনেকেই ভাবে যে 3টে অ্যান্সারই আমি দিতে পারলাম না, আমার ইন্টারভিউ খারাপ হয়েছে। কিন্তু তুমি কিভাবে আমি জানি না বলেছো, সেই বলাটা যদি তোমার ভালো হয় তুমি ইন্টারভিউ অবশ্যই ভালো র্যাঙ্ক করতে পারবে। আর সবাই হয়তো জানো যে আমার মেন এক্সাম খুব খারাপ হয়েছিল, খুব মানে, কারণ মেন এক্সামের জাস্ট 15 দিন আগে আমার বাবা মারা গেছিল। তো আমার মানে মেন এক্সামের উপর দারুণ প্রভাব পড়েছিল ওটা, মানে আমি কিছু কোশ্চেন আমি দেখতেই পাইনি। আর কারণ আমার মনটা ওইরকম ছিল, আমি এত প্যানিক করছিলাম এক্সাম হলে যে মেন এক্সাম সত্যিই বলছি একদম জঘন্য হয়েছিল। তো আমি তারপর ভেবেছিলাম যে আমাকে যদি চাকরিটা পেতে হয় আমি ইন্টারভিউ বাজিমাত করতে হবে। তো আমি ইন্টারভিউ সত্যি অনেক অনেক মানে খেটেছিলাম, অনেক বেশি বেশি ইন্টারভিউ দিয়েছিলাম, অনেক বেশি বেশি যেখানে ইন্টারভিউ মক ইন্টারভিউ দিত আমি চলে যেতাম দেওয়ার জন্য। কারণ দেখো ফেস করাটা আলাদা, তুমি বাড়িতে বসে বসে ইন্টারভিউ প্র্যাকটিস করছো এটা আলাদা, কারো সামনে গিয়ে দিচ্ছ সেটা খুব ভালো জিনিস। আর যদি কাউকে না পাও না, অ্যাটলিস্ট মোবাইলে রেকর্ড করে ইন্টারভিউ দাও, তাতে তুমি নিজে নিজে নিজের খুঁতগুলো বুঝতে পারবে যে তুমি কি করছো, কোথায় ভুল করছো। আর যদি কারো সামনে দাও তো অবশ্যই সে তো তোমার বলেই দিবে যে তোমার কোথায় প্রবলেম হচ্ছে। তো আমিও ওইরকমভাবে বেশি বেশি মক ইন্টারভিউ দিয়েছি, যার জন্য আমার অনেক কিছু হয়তো প্রবলেম ছিল সেগুলো শর্ট আউট করেছি। আর ইন্টারভিউ একটা ভালো স্কোর হয়েছিল বলেই আজকে আমি মানে এটা পেয়েছি। তাছাড়া সত্যিই বলছি আমার মেন এক্সাম খুব খারাপ ছিল। যাদের মেন এক্সাম ভালো আছে, ইন্টারভিউ কম নম্বর পেলেও তারা চাকরি পাবে, কিন্তু ওই রিস্ক কেন নিব? আমরা তো আগে থেকে জানি না মেনে আমরা কত পেয়েছি। তো ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও। সবাইকে বেস্ট অফ লাক, ভালোভাবে ইন্টারভিউটা দিয়ে এসো। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে কারা কারা ইন্টারভিউ দিতে যাচ্ছে, এটা কিন্তু কমেন্ট করেই যাবে। সবাইকে বেস্ট অফ লাক, ভালোভাবে ইন্টারভিউ দেবে। আর তোমাদের মেরিট লিস্ট বেরোলে অবশ্যই আমাকে জানাবে, আমি খুব খুশি হব তোমাদের সাকসেসে। সবাইকে এটাই বলবো যে খুব ভালোভাবে ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ হলে গিয়ে লাইনে দাঁড়িয়ে অনেকেই অনেক গল্প গুজব করে, ওই গুজবে কখনো কান দেবে না, গিয়ে এই ওই অনেক কথা বলতে থাকবে, তোমার মন ভাঙানোর চেষ্টা করবে, কেউ তোমার কনফিডেন্সটাকে লো করার চেষ্টা করবে, গিয়ে কোনো কথা বলবে না, একদম গিয়ে চুপচাপ বসে থাকবে, নিজের সাথে টাইম স্পেন্ড করবে, নিজেকে একটু শান্ত, মেজাজটা আর দিমাগটা একটু সবসময় শান্ত রাখার চেষ্টা করবে। গিয়ে হই হল্লা করে গল্প গুজবে মেতে যাবে না, কারণ ইন্টারভিউ হলে গিয়ে না হঠাৎ চমকে যাবে। তুমি কি করতে গেছো সেই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে আমি ইন্টারভিউ দিতে এসেছি, নিজেকে শান্ত রাখবো, নিজের ফোকাসটা ঠিক রাখবো, ইন্টারভিউ দিয়ে দাও, তারপরে বাইরে এসে যত পারো গল্প করো। বাট ইন্টারভিউ ঢোকার আগে মুহূর্তে অনেকেই কি করে তোমাদের কনফিডেন্স লেভেলটাকে ভাঙার চেষ্টা করে। অনেকেই ভাবে যে তোমার ইন্টারভিউটা যদি খারাপ যায় তাহলে ওরটা ভালো গেলে বুঝতেই পারছো স্কোরের অনেক গ্যাপ তৈরি হবে। তো অনেক ওখানে গুজব রটবে, ওইসবে কান দেবে না, তুমি তোমার 100% দিয়ে আসবে। আর তাছাড়া তোমাদের ইন্টারভিউ এর জন্য যদি আর কিছু কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট করবে, আমি সব অ্যান্সার দিয়ে দেবো, যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও জাস্ট এটুকুই, সবাইকে বেস্ট অফ লাক, আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।